এরকম প্রিন্ট বের করতে হবে। এটা রেজিস্ট্রেশন করলে প্রমাণ বের করতে হবে, কাগজ বের করতে হবে। এটা তাসফিয়ার আমার মেয়ের, গতকালকে বের করছি। কম্পিউটার থেকে এটা প্রিন্ট বের করবে, বের করে একটা ফটোকপিও রাখবেন। এই রেজিস্ট্রেশন হয়ে গেছে। কম্পিউটারে গেলে হয়তো 5 টাকা নেবে বা 10 টাকা নিতে পারে। ওই যে এটাকে বলে কম্পিউটার দিয়ে বের করে নেবে। এইটা নিয়ে এইটা কী করতে হবে, টিকা দিতে হবে। যারা এই টিকা দিবে না তাদের পরবর্তীতে ক্ষতি হবে। টাইফয়েডের জন্য টিকা, তো টাইফয়েড জ্বর প্রতিরোধে এই টিকা দেওয়া হয়। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনাদের যারা এখন পর্যন্ত যারা আগে ওই যে জরায়ু ক্যান্সার টিকা দেওয়া দিয়েছিল কয়েকদিন, 10 বছর থেকে 15 বছর মেয়েদের জরায়ু ক্যান্সার টিকা দিছিল গতবার। এইটা যারা দিছে তাদের রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, ওই একই কাগজ তাদের রেজিস্ট্রেশন করা হয়েছে। তবে ওইখানে ঢুকেই আর একটা কাগজ, যেমন তাসফিয়ারটা দেওয়া হয়ে গেছে, জরায়ু টিকা দেওয়া হয়ে গেছিল, নতুন রেজিস্ট্রেশন করা লাগে নাই। শুধু এখানে ঢুকে এই কাগজটা টাইফয়েডের আর একটা কাগজ বের করতে হয়েছে, রেজিস্ট্রেশন করা লাগে না। যারা মেয়েরা জরায়ু টিকা দিয়েছিল গত বছর তাদের আরও সহজ। তাহলে সরকার এখন জরায়ু ক্যান্সার টিকা দেয় মেয়েদের, যাদের বয়স 10 বছর থেকে 15 বছর তাদের। আর টাইফয়েডের টিকা দেওয়া হবে 1 তারিখ থেকে, আগামী মাসের 1 তারিখ থেকে 15 তারিখ। তবে রেজিস্ট্রেশন করতে হবে আগে। সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 15 তারিখ টাইফয়েডের টিকা দেওয়া হবে। সেই টাইফয়েডের টিকার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য জন্ম নিবন্ধন করতে হবে। জন্ম নিবন্ধন থেকে রেজিস্ট্রেশন করতে হয়। ঠিকানা আছে ওয়েবসাইটে ঢুকে। কথা সবাই বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে